কিন্তু কথা হলো আমার প্রশ্ন এখানে, আমরা মানুষ মারা গেলে একা যদি পড়ে থাকে, একটা লাশ যদি পড়ে থাকে, তাহলে সেটা দেখে সেটার কাছে কেন যাবেন না একা, বা তাকে দেখে কেন ভয় পান? আচ্ছা ইলিয়াস ভাই, একটা জিনিস খেয়াল করছেন কি? কি জিনিসটা ভাই? বিষয়টা হয়েছে যে পৃথিবীর ভিতরে সবচেয়ে হিংস্র প্রাণী কে? নিশ্চয় আপনি এক বাক্যে বলবেন সিংহ বা বাঘ। তাই তো, তার কাছে আমরা যাই না ভয়ে। তাই না? আমিও যাবো না, আপনিও যাবেন না। যেতাম না, কিন্তু ওরা তো হিংস্র। হিংস্র প্রাণী, তার কাছে আমরা যাবো না। কিন্তু উনি যদি মারা যায়, হুম। একটা হিংস্র প্রাণী যদি ধরেন সিংহ মরে রয়েছে বা বাঘও মারা গেছে, তার কাছে যাবেন আপনি? কিন্তু কথা হলো আমার প্রশ্ন এখানে, আমরা মানুষ মারা গেলে একা যদি পড়ে থাকে, একটা লাশ যদি পড়ে থাকে, তাহলে সেটা দেখে সেটার কাছে কেন যাবেন না একা, বা তাকে দেখে কেন ভয় পান? এইটার প্রশ্নের উত্তরটা তো আমি দিয়ে পারলাম না, কিন্তু ভয় তো আমিও পাই না, ভয় তো লাগে। লাগে না? একটা লাশ যদি এক জায়গায় একা পড়ে থাকে, যদি আপনাকে কোনো প্রকারেই এখানে আপনি যাবেন না, তার কাছে যাবেন না বা তাকে দেখতেও যাবেন না। কিন্তু আপনি যদি একটা সিংহ বা একটা বাঘ এক জায়গায় যদি মরে থাকে, তাকে দেখতে হলেও আপনি যাবেন, সেখানে রাত হোক আর দিন হোক। মানে দেখতে যাই আবার না যাই, যেই যাও তার কিন্তু ভয় লাগতো না। ভয় লাগবে না, তাকে দেখতে যাবে। কিন্তু সে ছিল হিংস্র প্রাণী, সে একটা হিংস্র প্রাণী ছিল, হিংস্র প্রাণী ছিল না? সে আপনাকে দেখেই অ্যাটাক করবে এবং খেয়ে ফেলবে বা এরকম কিছু। কিন্তু কথা হলো 18,000 মাকলুকের ভিতরে সেরা একটা জীব, মানুষ মারা গেলে সে যদি একা পড়ে আছে কোনো জায়গায় ভিতরে, তাহলে আপনি তাকে একা দেখতে যাবেন না কেন? আপনার ভিতরে ভয় কাজ করে। এই প্রশ্নটা করে দিলাম আপনাদের মাঝে। প্রশ্নটার উত্তরটা আপনারাও দিয়ে যাবেন, যে মানুষ মরলে কেন একা তাকে দেখতে যায় না, বা যদি পড়ে থাকে তাহলে কেন ভয় পায়? এইটা পাবলিক আপনারাই কয়ে পারবেন। 10 কথার এক কথা, মানুষ মরলে হয় বাঘ, আর বাঘ মরলে হয় তামসা। মানুষ মরলে কেন হয় বাঘ, আর প্রাণী মরলে বা কোনো বাঘ মরলে কেন হয় তামসা? এই প্রশ্নটার উত্তরটা আপনাদের কাছে কমেন্ট বক্সে ভরপুর চাই। যে যত কমেন্ট করবেন, তার এই ভিডিওতে তার নামটা আমরা তুলে ধরবো দ্বিতীয় ভিডিওতে।